হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তাওয়ায় ভাজা নান রুটির রেসিপি। খুবই সহজ প্রসেস আর একেবারেই পারফেক্ট স্বাদে চুলায় তাওয়ার মধ্যে আপনি চাইলে এরকম সুন্দর একটা নান রুটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপের থেকে কিছুটা কম পরিমাণ ময়দা নিয়েছি। গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর ইস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবারে হাত দিয়ে নেড়েচেড়ে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মেশানো কিন্তু হয়ে গেছে। এবার আমরা ডোটা রেডি করে নেব। ডো রেডি করার জন্য এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমরা ইস্ট ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। যে কোনো কিছুতেই ইস্ট ব্যবহার করলে সেক্ষেত্রে ইস্টকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু কিছুটা কুসুম গরম পানি দরকার হয়। ডো তৈরির জন্য এখানে আমি যে কুসুম গরম পানিটা ব্যবহার করছি, এর মধ্যে কিন্তু 3 চা চামচ পরিমাণ চিনি আমি গুলিয়ে নিয়েছি। পানিটা অল্প অল্প করে ব্যবহার করবেন যতটুকু প্রয়োজন। ডোটা অলমোস্ট রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি। প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি। বাটারটা দেওয়ার পর আবার ওইটাকে খুব ভালো করে মাখিয়ে আমি ডোটা রেডি করে নিব। ডোটা রেডি হয়ে যাওয়ার পরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে এসেছি। ইস্ট অ্যাক্টিভ হয়ে দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবারে হাত দিয়ে প্রেস করে ডোয়ের মধ্যে থাকা বাতাসটাকে বের করে নিতে হবে। আলতো করে প্রেস করলেই দেখবেন যে ডোটা মিলিয়ে যাবে। এরপরে আমি ছোট ছোট টুকরো করে নেব। একটা রুটিতে যতটুকু পরিমাণ ডো প্রয়োজন ঠিক ততটুকু করে নিয়ে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিব। নান রুটি তৈরি করার ক্ষেত্রে নর্মাল রুটির থেকেও কিন্তু ডোয়ের পরিমাণটা কিছুটা বেশি লাগে। আমি সবগুলোই এভাবে রেডি করে নিয়েছি। উপর থেকে একটু করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আরও 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিতে হবে। একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে কাপড়টা তুলে নিয়েছি। দেখুন এই ডোগুলো কিন্তু আগের থেকে আরও বেশি ফুলে উঠেছে। এবারে আমরা রুটিগুলো বেলে নিব। রুটি বেলার সুবিধার জন্য এখানে কিছু পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন। দেখুন রুটিটাকে কিন্তু আমি হালকা হালকা প্রেস করে সব দিক থেকে সমান করে বেলে নিচ্ছি। নান রুটি কিন্তু আমরা নর্মালি যে রুটিটা নাস্তায় খাই তার থেকে কিছুটা মোটা রাখতে হবে। আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। রুটিটা যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে ফুলবে না। বেলে নেওয়ার পর আমি রুটিটা ডিরেক্ট তাওয়ায় দিয়ে দিয়েছি। এটা ভাজতে কিন্তু আলাদা করে কোনো তেল, বাটার, ঘি এসব কোনো কিছুরই প্রয়োজন নেই। আর এই রুটিটা ভাজার সময় চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। হালকা করে একটু চারদিক থেকে প্রেস করে দিতে হবে যেন সব দিক থেকে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়। খেয়াল করলে বুঝতে পারবেন রুটিটা কিন্তু তাওয়ায় দেওয়ার পরপর অল্প অল্প করে ফুলে আগের থেকে মোটা হচ্ছে। রুটিটাকে আমি একবার উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এপাশেও আমি অল্প অল্প করে প্রেস করে দিচ্ছি যেন রুটিটা অপর সাইডেও খুব সুন্দর করে সব দিকে ভাজা হয়। আমি আরও একবার এটাকে উল্টে নিচ্ছি। দেখুন এপাশ থেকে কিন্তু রুটিটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর রুটিটা কিন্তু খুব সুন্দর করে ভেতর থেকে ফ্লাফি হয়ে মোটা হয়ে গেছে। অপর পাশে এরকম সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে এভাবে ভেজে নিতে হবে। এই অবস্থায় আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। আমি আরও একটা রুটি দিয়ে দিয়েছি। দেখুন রুটিটা তাওয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অল্প অল্প করে ফুলতে শুরু করবে। সেম ওয়েতে আমি অল্প অল্প করে প্রেস করে এই রুটিটাকেও ভেজে নেব। রুটি ভাজার প্রসেসটা হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। অল্প আছে একটু সময় নিয়ে হালকা হালকা করে প্রেস করে এভাবে ভেজে নিতে হবে। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমার কিন্তু রুটি ভাজা কমপ্লিট। গরম গরম রুটির ওপর আমি এইভাবে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে বাটারও ব্রাশ করে নিতে পারেন। যেহেতু আমি ডো তৈরির সময় বাটার ব্যবহার করেছি সেজন্য এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। আর উপর থেকে আমি একটু মাওয়ার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মাওয়া না থাকলে আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণ গুঁড়া দুধও ছিটিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু রুটির টেস্টটা আরও কিছুটা বেড়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।